বছরের বৃদ্ধ হোক আর জওয়ান হোক আর বাচ্চা হোক, যারা কোরআন শেখে, ধর্মীয় মসলা মসাইল বিধি বিধান শেখে, তারা তালিবুল ইলম সব। এক নম্বর গুরুত্ব শোনেন। আরে আমাদের বড় বড় বুজুর্গানে দিনেরা ইলমের জাহাজ, তারা শুধু নিজের নামটা তালিবুল ইলমের খাতায় রাখবার জন্য মাসে অন্তত একদিনও কোনো ওস্তাদের কাছে গিয়েছেন একটা কিতাব নিয়ে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, কোন তালিবুল ইলম ও যে কোনো বয়সের হোক না কেন, বৃদ্ধ হোক, নওজোয়ান যুবক হোক, বালক হোক, যেই হোক না কেন, যখন কেউ কোরআন শিক্ষার জন্য বার হয়, শরীয়তের মসলা মসাইল শেখার জন্য বার হয়, আল্লাহর রহমতের মালাইকারা ওদের পায়ের নিচে তাদের নূরের ডানা বিছিয়ে দেন। আমি জানি তাই কি হয়েছে, চেষ্টা করতে হবে আমার নামটা যেন মানে তালিবুল ইলমের খাতায় থাকে, ওই অবস্থায় আমি মরে যাই। তা ফেরেশতার ডানার উপরে পা দিয়ে যাওয়া কম সৌভাগ্যের ব্যাপার? একদম সহিহ হাদিস। আমার ভাইরা, কোন তালিবুল ইলম যদি মারা যায়, তার কবরের কোনো হিসাব হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী আলাইহির রহমান ইন্তেকাল হয়ে গেল, যিনি বুখারী শরীফের সংকলক ছিলেন। তিনি ইন্তেকাল হয়ে যাবার পরে তার কবর খনন করা হলো, জানাজা নামাজও পড়া হলো। জানাজা নামাজ পড়া হয়ে যাবার পরে লাশ নিয়ে যাওয়া হলো কবরের ধারে। কবরের ধারে লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু লাশ নামানোর আগে ওই কবরের এক সাইডের দেয়ালটা ধসে পড়ে গেছে। ইমাম বুখারী আলাইহির রহমান জন্য যে কবরটা খনন করা হয়েছে, ওই কবরের এক সাইডের দেয়াল ধসে গিয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুসাদ্দেদে জামান, সিলসিলায়ে মুসাদ্দেদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দেদে জামান, আওলাদে মুসাদ্দেদে জামান। নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে একটু জোরে পড়েন না, এ তো সেই রাত চারটের সময় যারা থাকে তারা এরকম দরুদ শরীফ পড়ে। যে একটু মন ভরে এখানে বসে নয়, বসে এখানে থাকেন, আপনার দিলটা মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে ঢুকিয়ে দেন, দিয়ে তাহলে ওই দরুদ আমার নবী শোনেন আর কবুল করেন। আমি রয়েছি এই পড়তে বলছে, হুজুর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, ওই দরুদ কবুল করার জন্য আমার নবীর বয়ে গেছে। আমি অন্যান্য বক্তাদের মতো গতানুগতিক ভাবে কিছু বলতেও বলি না, আর আমি নিজেও বলি না। যদি মন ভরে একদম নিজের কলবটা মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিয়ে মন ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, যে তাহলে ফেরেশতার নূরের ডানার নিচে তার পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। কেউ যদি কোনো শরীয়তের ইলম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, কোন মসলা মাসাইল শিক্ষা করার জন্য শিক্ষা করতে করতে যদি মারা যায়, ইমাম বুখারী আলাইহির রহমান কবরের একদিকে দেয়াল যখন ধসে গেল, দেখা গেল পাশের কবরখানা আলগা হয়ে গেছে। সবাই মিলে দেখলো, সবাই দেখে ওই কবরের ভিতরে একজন তালিবুল ইলম, সামনে তার একটা কোরআন শরীফ রয়েছে, কবরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন শিখতে শিখতে মারা যায়,
দ্বীনের ইলম শিখতে শিখতে যদি মারা যায়, আমার রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আমার আল্লাহ একজনা ফেরেশতা নিয়োজিত করে দেবেন। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে কোরআন শিক্ষা দেবেন এবং শরীয়তের দ্বীনের হুকুম আহকাম গুলো তাকে শিক্ষা দেবেন। জি, চেষ্টা করেন তলিবুল ইলমের খাতায় যেন নামটা থাকে। আমি শুনছিলাম আপনাদের এখানে সপ্তাহে একদিন তালিম হয়, মা বোনদের বা যারা জানেন না তাদের একটা তালিম হয়। ওই মজলিসটার গুরুত্ব কতটা আপনি জানেন না। মদিনার মসজিদে নববীতে একদল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির হয়, আর একদিকে আর একটা দল বসে বসে শরীয়তের আলোচনা করে, শরীয়তের মসলা মসাইল গুলো আলোচনা করে। এমন সময় আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ঢুকে গেলেন। কোন দলে নবী গিয়ে বসবেন? না না, যারা দ্বীনের আলোচনা করছে, মসলা মসাইল আলোচনা করছে, আল্লাহর নবী ওই দলে গিয়ে বসে যান। যারা জিকির করছে ওই দলে যাননি, ওই দলে গেলেন। দুটো দলই ভালো, কিন্তু সবচাইতে ভালো যারা শরীয়তের আলোচনা করছে, ওই দলে গিয়ে আমার নবী পাক বসে গেলেন। জি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কে জানেন? পীর সাহেব হোক, দরবেশ সাহেব হোক, গৌস সাহেব হোক, কুতুব সাহেব হোক, আলেম সাহেব হোক, হাজি সাহেব হোক, সুফি সাহেব হোক, আল্লাহর কাছে প্রিয় কারা? কে বলছেন? আমার নবীজি বলছেন। প্রিয় নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে সবচাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় হলো যারা কোরআন শিক্ষা দেন আর যারা কোরআন শিক্ষা করে। এই দুটো দল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, অন্য কোনো দল নয়। কোরআন শেখে যারা আর শেখায় যারা, এই দুটো দল সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। এ দেখেন, একটা লোক একদম বুড়ো হয়ে গেছে, জানেন, মানে কবরে 12 আনা চলে গেছে আর 4 আনা উপরে রয়েছে। সারা জীবন তো খেলেছে দুনিয়ায়, এখন মরার মতো হয়েছে তো ওর অন্তরে একটু ভয় হয়েছে, তাই তো কবরে যাব। তা যাক, আল্লাহর কালামটা একটু শিখে যাই, অন্তত কোরআন শরীফটা একটু শিখে যাই। তো একটা আরবি কায়দা নিয়ে এক ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর একটু আমি কোরআন তো পড়তে জানি না, তা একটু আমার একটু কোরআন শেখার ইচ্ছা হচ্ছে, তা আপনি একটু শেখান। তা ভালো, আলহামদুলিল্লাহ। এখন 4টে অক্ষর মুখস্থ করেছে, আলিফ বে তে সে, 4টে অক্ষর মুখস্থ হয়েছে। মানে 4টে অক্ষর মুখস্থ হবার পরে লোকটা মরে গেছে। সারা জীবন বলো বহুত খেলেছে লোকটা, এখন বুড়ো বয়সে কবরে যাবে তো একটু মন একটু পরিবর্তন হয়ে বলে, যাক আল্লাহর কালামটা একটু শিখি। আর শিখতে গিয়ে ওই 4টে অক্ষর ওর মুখস্থ হয়েছে, আলিফ বে তে সে, আর মরে গেছে। গোসল দিয়ে কাফন দিয়ে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। প্রিয় নবী আমার বলেন, ইজা উকবিরাল মাইয়িতা আতানিল মালাকান ইলা আখিরিল হাদিস, যখন মানুষকে কবর দেওয়া হয় তার কবরে দুটো ফেরেশতা আসে। নবী বলছেন, কালো বর্ণের, কালো গায়ের রং কালো ঘুটঘুটি, সারা গায়ে বড় বড় পশম, দাঁতগুলো গরুর শিংয়ের মতো বড় বড়, চোখগুলো বড় বড় নীল বর্ণের, আর তাদের নাক দিয়ে আগুনের ফুলকি বার হচ্ছে, নাক দিয়ে আর মুখ দিয়ে আগুনের ফুলকি বার হচ্ছে। আর কি, তাদের গলার স্বাভাবিক আওয়াজ হলো, বাস পড়লে যেরকম আওয়াজ হয়, মুনকার নাকিরে নবী পাক হযরত ওমরকে বলছেন, তাদের গলার স্বাভাবিক আওয়াজ হলো বাস পড়ার মতো আওয়াজ।
তা কবরে তো ওই স্বাভাবিক আওয়াজে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে। আচ্ছা ভাই, স্বাভাবিক আওয়াজ যদি বাস পড়ার মতো হয়, তাহলে ধমক দেওয়া আওয়াজটা কিরকম হতে পারে? নাক আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আপনার আগুনের ফুলকি বার হচ্ছে। ফেরেশতা এসে বলছে মার রব্বুক। ওই সেই বুড়োটা 4টি অক্ষর মুখস্থ করেছে, মার রব্বুক, তোমার রব কে? ও বুড়ো বলতেছে ও তো কিছু জানে না, বলতেছে আলিফ বে তে সে। মা দিনুকা, এই তোমার ধর্ম কি? বলতেছে আলিফ বে তে সে। ফেরেশতারা তো হয়রান, এই মান নবিয়ুকা, তোমার নবী কে? বলতেছে আলিফ বে তে সে। যা বলে সব আলিফ বে তে সে। ফেরেশতারা বলে আল্লাহ পাক, ও আমার আল্লাহ, কার কাছে আমাদেরকে পাঠিয়ে দিলে? ওকে যা জিজ্ঞাসা করি সব বলে আলিফ বে তে সে। কোথায় পাঠিয়েছো? আল্লাহ বলছে এই ফেরেশতারা ও যা বলেছে ঠিক বলেছে, ও যা বলেছে সব ঠিক বলেছে। ও জীবনের ভুল বুঝতে পেরে ও আমার কালাম শিখবার জন্য ও এক ওস্তাদের কাছে গিয়ে কোরআন শিক্ষার জন্য গিয়েছিল। তো 4টে অক্ষর মুখস্থ করার সময় আমি আল্লাহ দিয়েছি, ওরে যদি আমি বাঁচিয়ে রাখতাম ও অবশ্যই আমার কালাম পাঠ করত, তেলাওয়াত করত, বুঝতো, আমল করত। আমি তো সময় দেইনি। অতএব ওই 4টে অক্ষরও যা বলেছে ঠিক বলেছে, যাও ওর কবর থেকে বেরিয়ে যাও, ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এরপরেও যদি আমরা পিছিয়ে থাকি, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন যদি আলহামদুসুরটা সহি করে পড়তে বলি, সব আস্তে আস্তে পেছন দিয়ে মাইনাস হয়ে যাবে। দোয়া কুনুতের কথা এখন বলছি না, দোয়া কুনুত শুধু সূরা ফাতিহা যদি বলে একটু ভালো করে পড়ো, পারবে না। জি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো দুনিয়ার মানুষেরা, পরতিলিল কুরআন তারতিলা, কোরআনটা সহি করে তারতিলের সঙ্গে আদায় করো। কোরআন তেলাওয়াত করা নফল, কিন্তু কোরআন তেলাওয়াতের শিক্ষা করাটা হলো ফরজ। কিভাবে কোরআন তেলাওয়াত করব, ও শিক্ষা ফরজ, কিন্তু কোরআন তেলাওয়াত করাটা নফল। আছি কোথায় আমরা? কোন তালিবুল ইলম যদি কোন গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই তালিবুল ইলমের পায়ের ছোঁয়া ওই গ্রামে লাগার জন্য ওই গ্রামের যে কবরগুলোতে আযাব হয়, ওই কবরগুলো আগামী 40 দিনের জন্য কবরের আযাবটা মাফ করে দেওয়া হয়। আমি ধরলাম আপনি জানেন সব, তারপরেও যাবেন। এখন সপ্তাহে একদিন হচ্ছে, সময় পেলে আরো একদিন বাড়িয়ে দিন। ওখানে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়, জানেন না? খাস রহমত ওখানে বর্ষণ হয়। আল্লাহ তার রহমতের নজরে তাদের দিকে তাকিয়ে দেখেন যারা কোরআন শিক্ষার জন্য, দ্বীনের মসলা মসাইল শিক্ষার জন্য যায়। আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকিয়ে দেখেন। আরে হুজুর, নামাজই পড়ি না, তার আর মসলা মসাইল শিখে কি হবে? কি আল্লাহদের কথা বলেন তো। আরে অনেকে তো নামাজ পড়েন না, তো একবার শুনে রাখেন তারা কত ভালো মানুষ। খুব মন দিয়ে শুনবেন, যারা নামাজ পড়েন না আমি তাদের বলছি, তারা কত ভালো মানুষ না কত খারাপ মানুষ। কেউ তো খারাপ হতে চায় না। আচ্ছা, এর মধ্যে একজনও আছেন যারা আছেন যে আমি জাহান্নামে যেতে চাই? একজনও আছেন? কেউ নেই। যে পাগল তারে বললেও সে হাত তুলবে না, কারণ কেউ জাহান্নামে যেতে চায় না, সব যায় জান্নাতে যাব, কিন্তু কাজ করছে জাহান্নামে যাওয়া। আমি একটা উর্দু বই পড়েছিলাম, জানেন, হেকায়েতুকা গালদাস্তা বইটার নাম। তাতে একটা খুব সুন্দর ঘটনা লিখেছে। একদম মনে তসবির দানা যেরাম থাকে ওইরকম গেঁথে রাখেন।
একজন লোক সে তার একটা ঘোড়ার পিঠে চেপে বগদাদ শরীফে যাবে, বেরিয়ে পড়েছে, বগদাদে যাবে। এখন এখান থেকে মনে করেন পলিরহাট পর্যন্ত গিয়েছে, ওখানে আর একজনের সঙ্গে দেখা হয়েছে। দেখা হলে ওই লোকটা বলতে, ভাই কোথায় যাচ্ছ? বলতেছে আমি এই বগদাদে যাব একটু ভাই। তো বলতে, তো আমিও তো যাব, তা তুমি যদি বলো অনুমতি দাও তা আমি একটু তোমার সঙ্গে যাই। এই ব্যক্তি বলছে যে ভাই আমি তো একা যাচ্ছিলাম, আর তুমি তো আমার ঘাড়ে উঠে যাবে না, তোমারও উঠ আছে দেখছি, বরং দুজনা একসঙ্গে গেলে একটু কথা বলতে বলতে গল্প করতে করতে যাব, পথ এগিয়ে যাবে আর কষ্টও হবে না, চলো যাই, দুজনা যাই। এখন দুজনা যাচ্ছে। একদিন চলে গেছে, একদিন এক রাত চলে গেছে। যাবার পরে ওই 2 নম্বর লোকটা পলিরহাটের গিয়ে যার সঙ্গে দেখা হয়েছিল, ও বলতে, ভাই তোর সঙ্গে আমি আর যাবো না, তুই তোর মতন যা, আমি অন্য পথ দিয়ে যাব। কেন 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 অন্য পথে যাব, তুই অন্য পথে যাবি কারণ? বলতে, আমাকে চিনতে পেরেছিস? বলতে, না তো। আমি হচ্ছি ইবলিস, আমি শয়তান ইবলিস। ও তা তুই আমারে বললি একটু সঙ্গে নিতে, তোরে সঙ্গে নিলাম, তা আমি তোর কি করেছি তা তুই আমার সঙ্গে যাবিনি? শোন ভাই, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের 6 অথবা 7 লক্ষ বছর ইবাদত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানের উপরে উঠিয়ে নিয়েছিলেন, আমি আরশে আজিমের ধারে ছিলাম। আমি আমার আল্লাহর কাছে বলবার পরে আমার আল্লাহ পাক আমাকে লাউহে মাহফুজের কাছে নিয়ে গিয়েছিলেন, আমাকে আল্লাহ ফেরেশতাদের নেতা বানিয়ে দিয়েছিলেন। জান্নাতের ভিতরে আমার জন্য নূরের স্টেজ বানানো হতো, আমি সেই স্টেজে দাঁড়িয়ে ওয়াজ করতাম, আর ফেরেশতারা শ্রোতা হয়ে আমার ওয়াজ শুনতো। মুআল্লিমুল মালায়েকা হয়ে গিয়েছিল। যে প্রতি আসমানে 1000 বছর করে ইবাদত করেছিল ইবলিস। কোন আসমানে ওর নাম দেওয়া হয়েছিল ওলি, কোন আসমানে নাম দেওয়া হয়েছিল খাসে, কোন আসমানে নাম দেওয়া হয়েছিল সালে। তো জান্নাতের মধ্যে নূরের মেম্বার, সেখানে ইবলিস দাঁড়িয়ে ওয়াজ করবে আর ফেরেশতারা ওয়াজ শুনবে, কোন কথা? শোন ভাই, আমি মুআল্লিমুল মালায়েকা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সাজদা দিতে বলেছিলেন। আল্লাহর হুকুমের ফরজ সাজদা আমাকে একবার দিতে বলেছিলেন। আরে ইবলিসকে তো 2টো সাজদা দিতে বলেনি, একটা। ওই সাজদাটা ছিল ফরজ, যেহেতু আল্লাহর হুকুম। ইবলিস বলে, ভাই আল্লাহর হুকুমের ওই ফরজ একটা সাজদা আমি দিয়েছিলাম না, যার কারণে আমার 6 লক্ষ বছরের ইবাদত গুলো বরবাদ হয়ে গেল। আমি মালউন হয়ে গেলাম, আমি মারদুদ হয়ে গেলাম, আমি বিতাড়িত শয়তান হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। একটা সাজদা না দেওয়ার কারণে আমার উপরে যদি এমন খোদার গজব নাজিল হয়, তোর সঙ্গে আমি আজ একদিন আছি, তোর উপরে আমার আল্লাহ পাক 5 ওয়াক্তের ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। তুই এই 5 ওয়াক্ত নামাজের, শুধু ফরজ নামাজে ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, এই 4 রাকাত ফরজ নামাজে আল্লাহর হুকুমের 34 খানা সাজদা তুই দিসনি একদিনে। আল্লাহর হুকুমের 34টা সাজদা দিসনে তুই একদিনে। তা আমি একটা না দিয়ে যদি অত বড় গজব আমার ঘাড়ে পড়ে, তা তুই তো একদিনে 34টা দিসনে, না জানি তোর ঘাড়ে কত বড় গজবের বোমা পড়বে। ভাই আমি শয়তান হয়েছি তো কি, ইন্নী আখাফুল্লাহ, আমি এখন আমার আল্লাহর ভয় করি। যা, তোর সঙ্গে যদি আমি এখন থাকি আর আল্লাহ যদি ওই গজবের বোমা তোর ঘাড়ে ফেলে, তুই তো ধ্বংস হবি। আর তোর পাশে থাকলে আমিও একবার হয়েছিলাম ধ্বংস, আবার ফের আর একবার ধ্বংস হব। দরকার নেই ভাই, যা তুই তোর পথে যা, আমি আমার পথে যাই। বেনামাজিদের আশেপাশে
ইবলিশ শয়তান পর্যন্ত আসতে ভয় করে, কিন্তু আমরা একেবারে নির্ভীক। কেউ শুধু জুম্মার নামাজ পড়ে মনে করি জান্নাতের রাস্তা আমার ভিআইপি হয়ে গেছে। মাদার গাছ তেল মতো 100 দিনের কাজ করে না মানুষ। ভাই আমি 100 দিনের কাজ করিনি, সপ্তাহ নিতে গেছি, জুতবে না আমার? আমি যদি 100 দিনের কাজ করি তবে সপ্তাহ দিনে গেলে পাবো। তা আমি সারা সপ্তাহ কিচ্ছু করলাম না, জুম্মার দিনে আমি মাল আনতে গেছি, চিনি মতো দেখতে আল্লাহ। সবচেয়ে বড় কথা আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ বললেন লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই, ধর্ম নাই যার নামাজ নাই। যে নামাজ পড়ে না, আমার নবী বলছেন তার কোনো ধর্ম নাই। আমার কথা হয়তো অনেকে টক লাগবে, তবে চোখ বন্ধ হলেই তখন মিষ্টি লাগবে, তখন আর কিছু করার থাকবে না। কারণ আজকাল তো ওয়াজ আর নেই, লড়েলাপ্পা হয়ে গেছে, খানিকটা রং তামাশা হয়ে গেছে। তবে ও বক্তাদের কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঁচি দিয়ে ঠোঁটগুলো কাটবে। পকেট বোঝাই করে আর পেট মোটা করে বাড়ি গেছো, সমাজের কি দিয়ে গেছো? সমাজের হয়েছে ডায়রিয়া, আর তুমি বড় বড় ভিটামিন দিয়ে বাড়ি গেছো। আরে আমার যদি ডায়রিয়া হয়, তা ভিটামিন দিলে যত উপর দিয়ে ঢেলবে তত পেছন দিয়ে বেরোবে। বরং ওর ইনজেকশন দেওয়া লাগবে, স্যালাইন দেওয়া লাগবে। ডায়রিয়া সেরে গেলে তখন ভিটামিন দাও, কাজ হবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন আল ফারাকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরিস সালাত, ঈমানদার আর কাফিরদের মাঝখানে তফাৎ করে দেয় নামাজ। নামাজ এসে মাঝখানে তফাৎ করে দেয়, কে ঈমানদার আর কে ঈমানদার নয়। নবী আমার আলো বলেন লা সাহামুন লিমান লা সালাতা লাহু, ইসলাম ধর্মের মধ্যে তার কোনো অংশ নাই যার নামাজ নাই। ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই। যে ও শুধু শুনলেই হবে, গল্প গাছা শুনতে তো খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। আগে রোগটা সারাতে হবে তো। এই অন্তরে রোগ হয়, ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবে, আল্লাহ বলছেন ওদের কলবে রোগ আছে, রোগ। যদি রোগের ট্রিটমেন্ট না করে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ ওই রোগ আরো বাড়িয়ে দেবেন। আর ওই রোগ নিয়ে যদি মরে, কঠিন আযাব রয়েছে। কিয়ামতের ময়দানে প্রথমে জিজ্ঞাসা করা হবে আল্লাহর একত্ববাদ এনেছো কিনা, তাওহীদ এনেছো কিনা। তারপরের প্রশ্নই হলো নামাজ আছে? নামাজ আছে, যদি নামাজ থাকে তাহলে আশা করা যেতে পারে। যদি নামাজ না থাকে, যেটাও চলে যাও। আমি বাংলাদেশে যাব, বর্ডারে ধরেন গিয়েছি, এখান থেকে গাড়ি ঘোড়া করে পাসপোর্ট দেখাও, ভিসা দেখাও। যদি বলে আমার পাসপোর্টও নি, ভিসাও নি, বাংলাদেশে যাব, ওরে জুতুতি ফিরিয়ে দেবে না ইন্ডিয়ায়? যে আমি যাচ্ছি আখিরাতে, পাসপোর্ট নেই, ভিসা নেই, সেটা হলো আমার নামাজ। নামাজ জানেন, বান্দা যখন শুধু নামাজের পাটিতে দাঁড়ায়, শুধু পাটিতে দাঁড়িয়েছে, কতটা নেকি হবে জানেন? ও জীবনের তামাম সগীরা গুনাহগুলো ঝরঝর করে সব পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখনো তাকবীরে তাহরিমা করিনি, এখনো তাকবীরে তাহরিমা করিনি। যেই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করে নিল, তখন ওর মাথা থেকে পা পর্যন্ত যতটা লোম আছে আর চুল আছে, ওই পরিমাণ আগামী 1 বছরের নেকি ওর নামায় আমলে ঢুকে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যদি একটা আন্দাজ করছি, ধরেন আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত 1 কোটি চুল আছে, তাহলে এক দিন 1 কোটি করে নেকি, আগামী 1 বছরের প্রত্যেক দিন 1 কোটি করে নেকি, 1 বছরের নেকি একেবারে
একসঙ্গে আপনার মেমোরির মধ্যে ঢুকে যাবে। যখন নাকি সূরা ফাতিহা পড়ে নিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি যেন ওর ওজন পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করে দিল। ওর ওজন যতটা, যদি আমি 60 কিলো ওজন হই তাহলে 60 কিলো সোনা যেন আল্লাহর রাস্তায় দান করে দিল। আমি যখন রুকুতে চলে গেলাম, রুকুতে যখন আমি চলে গেলাম, তখন আমার নবী বললেন ওই ব্যক্তি যেন একটা গোলাম আজাদ করে দিল। সামিআল্লাহু লিমান হামিদা বলে আমি যখন দাঁড়ালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার দিকে রহমতের নজরে তাকান। রহমতের নজরে তাকিয়ে দেখেন, সালাম ফিরিয়ে দিলাম। হ্যাঁ, আমি যখন আত্তাহিয়াত পড়লাম, আত্তাহিয়াত পড়া শেষ হয়ে গেল, তখন 1000 শহীদ আর 1000 নবীদের যত নেকি হয় অতটা নেকি ওর নামায় আমলে আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন সালাম ফিরিয়ে দিল, আমার আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দারে যা যা, আমার 8খানা জান্নাতের দরওয়াজা তোর জন্য খুলে দিলাম। যে দরজা দিয়ে তোর ইচ্ছা হয় আমার ওই দরজা দিয়ে আমার জান্নাতের ভিতরে চলে যা। হায় রে মুসলমান, বুঝলে না? আর কবে বুঝবার সময় হবে? কঠিন একটা দিন আসতেছে, কারবালা হয়ে যাবে, কিন্তু বলে দিলাম কারবালা হয়ে যাবে। আজকে দেখছিলাম লোকটা যদিও মুসলমান না, কি বাবা ডাঙ্গা, 2 চোখে অন্ধ, 2 চোখে অন্ধ, লিখছে, ফেসবুকে দেখছিলাম, অনেকদিন থেকে দেখছি। তো ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যৎ বক্তা একদম। 12 বছর থেকে 2 চোখে অন্ধ, এখন বুড়ো হয়ে গেছে। তো বলছি এ যা ভবিষ্যৎবাণী করে এখনো পর্যন্ত একটাও মিস হয়নি। তো বলছে 2024 সালের জন্য ভবিষ্যৎবাণী করেছে। কি 2023-24-এ পৃথিবীর মানুষ 3য় বিশ্বযুদ্ধ দেখবে। কথাটা তো ওর মুখ দিয়ে বেরিয়েছে, তার আগে তো আল্লাহওয়ালারা বলছে এই কথাটা। এই যে হামাস বনাম ইসরায়েল যুদ্ধ হচ্ছে, 4 দিন যুদ্ধ বিরতি আছে যদিও, তবে 4 দিন পরে আবার শুরু হবে, 4 দিন পরে আবার শুরু হবে। এই যুদ্ধে জয়ী হবে কারা, জয়লাভ করবে কারা, আল্লাহ পাক ভালো জানেন। তবে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, তোমরাই তো বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। ইন কুনতুম মুমিনিন। কোরআনের অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, আমি মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে কোন কাফের বেঈমানদের জয়ী হতে দেব না যদি ঈমানদার হয়। আমরা এত ঝাঁটা খেতুম না যদি নবীর সুন্নত গুলো মেনে চলতাম, নবীর সুন্নত মেনে চলতাম। মোবাইল যারা তৈরি করেছে, এই মাইকটা যারা তৈরি করেছে, এর ব্যবহার বিধি তারা বলে দিয়েছে, এইভাবে এইভাবে ব্যবহার করলে তবে কাজ হবে, সেইভাবে দিয়েছে। বাস মাইকে আওয়াজ হচ্ছে, যদি উল্টো পাল্টা সুইচ টেপে হবে আওয়াজ হবে না, মোবাইল যেদিকে উল্টো পাল্টা সুইচ টেপে হবে হবে না, ঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তো আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কিসে মানুষের কল্যাণ সেটা আমার আল্লাহ পাক জানেন, আর সেই মোতাবেক আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, জি কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়,
কোরআন জীবন ধারণের একটা গাইড বুক, একটা গাইড বুক, সব ওই কোরআন পাকে লেখা আছে, আমরা তো জানি না। এখন নবীর সুন্নত, একটা সুন্নতের দাম কত জানেন? নবীর একটা সুন্নতের মূল্য আমরা ঝাঁটা খাচ্ছি কেন বলছি? কোন এক যুদ্ধের ময়দানে মুসলমানেরা যুদ্ধ করে, কাফের বেঈমানদের সঙ্গে মুসলমানেরা লড়াই করে, জিহাদ করে। জিহাদ নাম শুনলে আবার অনেকের নাকি অনেকের রক্তমক্ত সব মানে গরম হয়ে যায়, কারো শুকিয়ে যায়, জিহাদ নাকি। যে সেদিন দেখছিলাম শ্রী রামকৃষ্ণ জিহাদ করেছেন। জিহাদ মানে হলো অসাধুদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নাম জিহাদ। অসাধুদের বিরুদ্ধে সোচ্চার হওয়াটাকে জিহাদ বলে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপরাধ মানুষদের উপরে যারা অত্যাচার করে, জুলুম করে, নবী পাক বলছে কিয়ামতের ময়দানে ওই মুসলমানটার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দেব, আমি বিচার দেব। কোন মানুষকে আপনি আক্রমণ করতে পারবেন না, হামলা করতে পারবেন না। হ্যাঁ, যারা অসাধু তাদের বিরুদ্ধে মুখ দিয়ে জিহাদ হয়, হাত দিয়ে জিহাদ হয়। তো কোন এক যুদ্ধের ময়দানে সাহাবারা জিহাদ করছেন কাফেরদের এগেইনস্টে, কিন্তু একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, মুসলমানেরা কোনো মতেই জয়লাভ করতে পারছে না। মুসলমানেরা বসে যায় এক জায়গায়, গোল টেবিল বসে যায়, সবাই আলোচনা করে কেন আমরা জয়ী হতে পারলাম না। কোরআন পাকে আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তোমরাই জয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। আমরা তো ঈমানদার নবীর সাহাবা জয়ী কেন হতে পারি না? কারণটা কি? চিন্তা করে করে বলছে মনে হচ্ছে নবীর কোন সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। আর সাহাবারা তো নবীর সুন্নত খুঁজে খুঁজে আমল করেন, তারপরে বলছেন মনে হয় কোন একটা সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা বিজয়ী হতে পারছি না। কি সুন্নত, কি সুন্নত? খুব সবাই চিন্তা করছেন, করতে করতে একজন বলে হ্যাঁ 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 হয়েছে। আজ কয়েকদিন হয়ে গেল নবী পাকের একটা সুন্নত ছেড়ে দিয়েছি। কি? মিসওয়াক, গাছের ডাল দিয়ে মিসওয়াক করা ছেড়ে দিয়েছি। যুদ্ধ করছে তো সময় পাইনি, এটা নবীর বড় সুন্নত একটা। ব্রাশ দিয়ে দাঁত মাজা মশলা মানে মশলাগত দিক দিয়ে এমনি জায়েজ, তবে ওটা খ্রিস্টানদের ইহুদিদের কালচার। আমেরিকার ডেন্টাল সার্জনরা বলছে একটা ব্রাশ অনলি ওয়ান টাইম, একবার ইউজ করা যায়, দ্বিতীয়বার নয়, সেকেন্ড টাইম নয়, একবার ইউজ করে ফেলে দিতে হবে। জি, নবী পাকের জীবনের শেষ আমল মিসওয়াক। আল্লাহর নবী বড় বিমারিতে পড়ে রয়েছেন, মারজে মওতে পড়ে রয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটা আল্লাহর নবীকে দেখবার জন্য এসেছে, মুখে একটা মিসওয়াক নিয়ে হাজির হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ প্রচন্ড জ্বর, মাথা তুলতে পারেন না, তারপরেও ওই মিসওয়াকটার দিকে নবী ফেল ফেল করে তাকিয়ে রয়েছেন, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি একটা মিসওয়াক এনে দেব? নবী পাক শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন, হ্যাঁ এনে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মিসওয়াক এনে আমার রাসূলুল্লাহকে দিলেন। আল্লাহর নবী মিসওয়াকটা নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে নরম করতে পারেন না। আম্মাজান আয়েশা তিনি বলেন ওগো রাসূলুল্লাহ, আমি কি চিবিয়ে ওটা নরম করে দেব নাকি? নবী সম্মতি দিলেন, চিবিয়ে নরম করে দাও।
আম্মা জান আয়েশা সিদ্দিকা চিবিয়ে নরম করে নবী পাককে দিলেন। নবী ওই মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করলেন, নবী পাকের জীবনের শেষ আমল। হাদিস পাকে রাসূলুল্লাহ বললেন, লাউলাম আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপরে যদি কষ্টসাধ্য না হয়ে যেত, আমি প্রতি নামাজের সময় আমার উম্মতদেরকে মিসওয়াক করতে বলতাম। এই মিসওয়াক করলে 70টা ফজিলত আছে, তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলো মৃত্যুর সময় অটোমেটিক তার মুখ দিয়ে কলেমা বার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অটোমেটিক মুখ দিয়ে কলেমা বার হয়ে যাবে। এখন বলছি এই সুন্নতটা আমরা কয়েকদিন হয়ে গেল এই সুন্নতটা ছেড়ে দিয়েছি। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা তলোয়ার ফেলে দিলেন, নিজা বর্শা তীর ধনুক ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে গাছের ডাল ভেঙে নিয়ে এসে সাহাবায়ে কেরামেরা মিসওয়াক করছেন। নবীর সুন্নত। কাফের বেঈমানরা দেখছে, দেখে বলতে সর্বনাশ, এই মুসলমানেরা দাঁতে ধাপ দিচ্ছে, এইবার মনে হয় আমাদের চিবিয়ে খেয়ে ফেলবে। এই ওরা দাঁতে ধাপ দিচ্ছে, এবারে কে কোথায় দিয়ে পালিয়ে গেল কাফের বেঈমানেরা। জি, মুসলমানদের আর যুদ্ধ করতে হয়নি, নবীর একটা সুন্নত আদায়ের ভিতরেই বিনা যুদ্ধে বিজয় পতাকা আল্লাহ তাদের হাতে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা উঠি আমরা এখন আর নবীর সুন্নতের উপর দিয়ে হেঁটে হেঁটে যাই আর জবাই করি সুন্নতগুলো। কোথায় নবীর সুন্নত আর কোথায় আমি? অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে আমি দুটো একটা বলছি, তারা নবীর সুন্নতকে কেমন ভালোবাসতেন। আর এ তো আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। আমার আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য নবীর ভিতরে উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি। ওগো দুনিয়ার মানুষেরা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। আল্লাহ জানেন কোন পথে চললে এ মানুষ ঠিক থাকবে। এই মাইকলা যে তৈরি করেছে, যেমন বলে দিয়েছে ব্যবহার বিধি, আমার আল্লাহ মানব জাতিকে তৈরি করে বলে দিয়েছেন সে তার জীবনটাকে কিভাবে ব্যবহার করবে। আল্লাহ বলছে, তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, ওটাই সর্বোচ্চ আদর্শ, সর্বোত্তম। প্রিয় নবী আমার বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করবার জন্য। চরিত্রের পূর্ণতা সাধন করবার জন্য প্রত্যেকটা মানুষের যেন চরিত্র পূর্ণতা লাভ করে। অন্য জায়গায় নবী আমার বললেন, বুইস্তু মুআল্লিমা। আমি দুনিয়ার জমিনে শিক্ষক হয়ে আমি প্রেরিত হয়েছি। নবী হলেন শিক্ষক আর উম্মত হলো ছাত্র। শিক্ষকের পাঠ যদি পড়া যদি কেউ ভালো করে না পড়ে, তাহলে ও তো ফেল করবেই করবে, ও তো অবশ্যই ফেল করবে। তা আমাদের শিক্ষক হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শিক্ষা ঠেলে দিয়েছি, এই উম্মত পাস করবে কিভাবে? সাহাবায়ে কেরামদের একটা জামাত, সাহাবায়ে কেরামদের একটা দল কোথাও সফরে বেরিয়ে পড়েছেন। যেতে 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 একটা জায়গা দিয়ে সব সাহাবায়ে কেরামেরা যান, তবে একজনা সাহাবা ওই জায়গায় একটু মাথাটা নিচু করে গেলেন। এই যেমন এখানে মাইকের স্ট্যান্ড রয়েছে, আমি ওইধারে যেতে গেলে আমার মাথা নিচু করে যেতে হবে, তো ওই রকম নিচু করে গিয়েছেন যেন মনে হলো মাঝখানে কোনো একটা বাধা আছে, অথচ কিচ্ছু ছিল না।
সবাই জিজ্ঞাসা করে, ভাই এখানে তো রাস্তার উপরে কোনো বাধা নাই, তবে আপনি কেন এমন করে মাথাটা নিচু করে পার হয়ে গেলেন? ওই সাহাবাটা বলে, ও ভাইজানেরা, একদা আমি আমার মাহবুবের সঙ্গে, আমার প্রিয় নবীর সঙ্গে এই পথ দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে ওই দিন এই রাস্তার ধারে বড় একটা গাছ ছিল, ওই গাছের একটা ডাল পথের উপরে এমন করেছিল, আর আমার প্রিয় নবী এইখানে ওই গাছের ডাল যেহেতু ছিল, তাই মাথাটা নিচু করে পার হয়ে গিয়েছিলেন। আর যদিও গাছের ডালটা নাই, তবে আমি আমার নবীর সুন্নত মনে করে ওই সুন্নতটা আদায় করবার জন্য মাথাটা নিচু করে গেলাম। আজ যদিও সেই ডালটা নেই, তারপরেও যেহেতু নবী পাক এই জায়গায় এইভাবে গিয়েছিলেন, তাই আমি সেই সুন্নতটা আদায় করে নিলাম। অপর এক সময়ে সাহাবাদের একটা জামাত, সাহাবাদের একটা কাফেলা যেতে যেতে একজন সাহাবা উটের উপর থেকে নিচে নেমে, মানুষ যেমন টয়লেট করার জন্য, প্রস্রাব করার জন্য কোন ধারে গিয়ে বসে, ওই সাহাবাটা প্রস্রাব করার মতো গিয়ে বসে পড়লেন। তবে প্রস্রাব করেননি, কিছুক্ষণ বসে আবার উঠে বলে চলো। সবাই বলছে আপনি প্রস্রাব করলেন না, অথচ এই সময়টা বেকার কেন নষ্ট করলেন? বলছে দেখো, একদা প্রিয় নবীর সঙ্গে আমরা এখান থেকে যাচ্ছিলাম, নবী পাক তার প্রয়োজনে কাজায়ে হাজত করবার জন্য তিনি ওই জায়গাতে গিয়ে তিনি নিজের প্রয়োজন সেরেছিলেন। আজ যেহেতু আমার প্রস্রাব করার প্রয়োজন নাই, তবে আমার নবীজি ওই জায়গায় বসে প্রস্রাব করেছিলেন, ওই কারণে আমি ওই জায়গায় বসে নবীর এই সুন্নতটা আদায় করে নিলাম। এই জন্যই তো সেই বিদুইন মরুচারী জি মানুষদের নাম এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। পাঞ্জাবের সারহান শরীফে মুজাদ্দিদে আলফে সানি আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি, পাঞ্জাবে কবর আছে, আপনারা গিয়েছেন অনেকে। উনি নবীর সুন্নত গুলো খুঁজতেন, খুঁজে খুঁজে বার করে আমল করতেন। নবীর সুন্নত গুলো খুঁজে খুঁজে বার করে আমল করতেন। তো উনি এক সময় বললেন, আমি নবীর সব সুন্নত যতটা আমি পেয়েছি আমি সব আদায় করেছি, তবে একটা সুন্নত আমি আদায় করতে পারিনি, একটা সুন্নত আমি আদায় করতে পারিনি। সে সুন্নতটা কি? তিনি বলতেন, প্যারা নবী, বিশ্ব নবী ছোট শিশু হাসানকে কোলে নিতেন, হুসাইনকে কোলে নিতেন, বাচ্চা বেলাতে, শিশু বেলাতে। কখনো কখনো ইমামে হাসান অথবা ইমামে হুসাইন আমার নবী পাকের কোলে প্রস্রাব করে দিতেন। এই মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। ইমাম হাসানকে বা হুসাইনকে কোলে নিতেন, কোলে প্রস্রাব করে দিতেন। মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর ওই সুন্নতটা আমি আদায় করতে পারি না, কারণ আমার মেয়ে রয়েছে বটে, তবে আমার মেয়ের কোনো সন্তান এখনো হয় না। আমার বড় ইচ্ছা হয় আমার মেয়ের কোনো সন্তান হোক, আর ওই বাচ্চাটাকে আমি কোলে করে নেই, ওই বাচ্চাটা আমার কোলের উপরে প্রস্রাব করে দিক, তাহলে আমার নবীর এই সুন্নতটাও আদায় হয়ে যাবে। ইন্তেকালের আগে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছিলেন, দেখো এই সুন্নতটা আদায় করতে পারলাম না, তবে আমি মরে যাবার পরে, আমার কবর দেওয়ার পরে আমার মেয়ের যদি
কোনো সন্তান হয়, ছেলেই হোক আর মেয়েই হোক, ওই বাচ্চাটাকে নিয়ে একটু আমার কবরের উপরে বসিয়ে দিও গো। ওই বাচ্চা যেন আমার কবরের উপরে প্রস্রাব করে দেয়, তাহলে এই সুন্নতটাও আদায় হয়ে যাবে। সেই সুন্নত তো জবাই করে ফেলছি আমরা। জি, বড় কারবালা আসছে। আমি বলছিলাম সেই ডাঙ্গা বাবা ডাঙ্গা 2023-24 মানুষ বিশ্বযুদ্ধ দেখবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যে যুদ্ধ হচ্ছে, 4 দিন বিরতি আছে, আবার শুরু হবে, আল্লাহ পাক জানেন। তো জয়ী হবে কারা? আমি বলতে বলতে অনেক দূর চলে এলাম। একটা আন্দাজ করে রাখেন, আল্লাহ পাকই ভালো জানেন, তবে আন্দাজ করেন। হাদিসটা বর্ণনা করছেন হযরতে নাফে ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা পাওয়া যাবে, মুসলিম শরীফের মধ্যে। নাফে ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কোন এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ বিরতির সময়ে রাসূলুল্লাহ এক জায়গাতে বসে আছেন, আমরা একটু দূরে আমরা বসে আছি। ইতিমধ্যে একটা দল আসলো নবী পাকের কাছে, যাদের গায়ে পশমের কাপড় ছিল, পশমের চাদর বা জামা তাদের গায়ে দেওয়া ছিল। এক দল লোক এসে নবী পাকের দরবারে গেল। নবী বসে আছেন, ওরা দাঁড়িয়ে রয়েছে। হযরতে নাফে ইবনে উতবা তিনি বলেন, আমি চিন্তা করলাম আমার তো এক্ষুনি ওই জায়গায় যাবার প্রয়োজন। ওই দল এবং নবী পাকের মাঝখানে গিয়ে আমার দাঁড়ানো উচিত। জানি না হয়তো ওরা আমার নবীর উপরে হামলা করে দিতে পারে। না না, এক্ষুনি আমার ওই জায়গায় মাঝখানে গিয়ে দাঁড়ানো উচিত, যেন আমার নবীর উপরে হামলা না করে। আবার ভাবছি হয়তোবা নবী পাকের সঙ্গে কি নবী পাক ওদের সঙ্গে কোনো গোপন কথা বলছেন, যাওয়াটা কি ঠিক হবে? তারপরেও আমি দৌড়ে মাঝখানে গিয়ে দাঁড়ালাম, পুরো মাঝখানে গিয়ে দাঁড়ালাম। নবী পাক একদিকে, ওরা একদিকে, আমি মাঝখানে। নবী আমাকে 4টে জিনিস বললেন, আমার হাত দিয়ে আল্লাহর নবী 4টে জিনিস গণনা করিয়ে নিলেন। ওই দিনে আমি 4টে কথা মুখস্থ করে নিয়েছিলাম। 1 নম্বরে নবী বললেন, হে নাফি, তুমি আঙ্গুল গণনা করো। 1 নম্বরে তোমরা জাজিরাতুল আরাবে যুদ্ধ করবে, আমার আল্লাহ পাক তোমাদের বিজয়ী করে দেবেন। জাজিরাতুল আরব মানে আরব উপদ্বীপ। ফিলিস্তিনটা আরব উপদ্বীপের ভিতরে, জাজিরাতুল আরবের ভিতরে। ফিলিস্তিনটা জাজিরাতুল আরবের ভিতরে। এই হাদিসের দৃষ্টিতে বোঝা যায় আল্লাহ পাক হামাসকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সংখ্যায় কম তাই কি হয়েছে? অস্ত্র শস্ত্র কম তাই কি হয়েছে জানেন? আপনার 1887 খ্রিস্টাব্দে, ইংরেজি 1887 খ্রিস্টাব্দে ওই বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের পুরাতন কেবলা, খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। তার আগেও অনেক দখল করেছে, আমি শুধু প্রয়োজন মোতাবেক কথাটা বলছি। তো সালাউদ্দিন আইয়ুবী কটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? সংখ্যায় তো খুব কম ছিলেন, অনেক কম, অস্ত্র শস্ত্রও কম। এখন যেমন আধুনিক অস্ত্র শস্ত্র, তখন তো তাও ছিল না। 11টা দেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জার্মান, ইংল্যান্ড, ফ্রান্স, এইরকম বড় বড় 11টা দেশের মোকাবেলায় যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসের বিজয় ছিনিয়ে এনেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমানরা অস্ত্রের বলে লড়ে না, সংখ্যাধিক্যের বলে লড়ে না, মুসলমানরা লড়াই করে ঈমানের বলে। ঈমানের মতো বড় বোমা পৃথিবীতে এখনো তৈরি হয়নি। জি হ্যাঁ,
নবী আমার বলেন, হে নাফে, জাজিরাতুল আরবে তোমরা যুদ্ধ করবে, ওই যুদ্ধে আল্লাহ তোমাদের বিজয়ী করে দেবেন। 2 নম্বরে তোমরা পারস্যবাসীদের সঙ্গে লড়াই করবে, আমার আল্লাহ পাক ওখানেও তোমাদের বিজয়ী করে দেবেন। 3 নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমরা রোমের বিরুদ্ধে লড়াই করবে। রোম বলতে রাসূলুল্লাহ যখন বলেছিলেন, তখন রোম বলতে বোঝাতো খ্রিস্টানদের কেন্দ্র শক্তি, খ্রিস্টানদের কেন্দ্র শক্তি, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ওদের সঙ্গে লড়াই করবে, আল্লাহ তোমাদের বিজয়ী করে দেবেন। মুসলমানদের ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত হবে জানেন? মাত্র 70,000। 70,000। নবী আমার সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবারা, ওই দেশটাকে তোমরা কি জানো নাকি? যে দেশের একদিকে সমুদ্র আর একদিকে হলো স্থল। সাহাবায়ে কেরামেরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি। বুখারী শরীফে, মুসলিম শরীফে এমনি শুধু দেশের কথা বলা হয়নি, ভৌগোলিক বিবরণটা দেওয়া হয়েছে। তবে এমনি করে আমি বলি, আর সাহাবায়ে কেরামেরা বললেন, জি জি ইয়া রাসূলুল্লাহ, জানি। নবী আমার বললেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত ইয়াকুব বনি ইয়াকুব, বনি ইসহাক, যখন 70,000 মানুষ যতক্ষণ না ওই দেশটার বিরুদ্ধে লড়াই না করবে, ওই দেশের মানুষেরা সিরিয়ার আমাক অথবা দাবেক জায়গায় অবতরণ করবেন। খ্রিস্টানদের পতাকা হবে 80টা পতাকা হবে, হতে পারে গ্রেট কোয়ালিশন, 80টা দেশের পতাকা, 80টা দেশ হয়তো ওদের সাপোর্ট করবে, 80টা পতাকা হবে, একদম সহি রেওয়ায়েত। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। তাহলে 8 বারং 96, 9,60,000 খ্রিস্টানদের সৈন্য হবে, 9,60,000, আর মুসলমানদের শুধু 70,000। 70,000। জি, আল্লাহর নবী বলেন, ও নাফে, রোমবাসীদের সঙ্গে তোমরা লড়াই করবে, আমার আল্লাহ পাক ওখানে তোমাদের বিজয়ী করে দেবেন। 4 নম্বরে নবী আমার বললেন, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, ওখানে আমার আল্লাহ পাক তোমাদের বিজয়ী করে দেবেন। এই যে শতাব্দী, এ শতাব্দী আমাদের মুসলমানদের শতাব্দী, এ শতাব্দী ইমাম মাহদীর শতাব্দী, এ শতাব্দী ঈসা আলাইহিস সালামের শতাব্দী, সন্দেহের অবকাশ নেই। আর বাবার ডাঙ্গা তো ভবিষ্যৎবাণী বলে দিয়েছে, হয়তোবা এই গাজা আর ইসরায়েল এই যুদ্ধটা পৃথিবীকে 3য় বিশ্বযুদ্ধ দেখাবে, হতে পারে, হতে পারে। আবার মদিনা শরীফের অবস্থা চরম পর্যায়ে পৌঁছে যাবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার কাদিয়ানী হ্রদের মধ্যে হাদিসটা এনেছেন, একদম সহি হাদিস। যেদিন শুনবেন হামাস হোক আর লেবাননের হিজবুল্লাহ হোক আর যেই হোক, বাইতুল মুকাদ্দাস যেদিন জয় করে নেবেন, সেদিন জানবেন মদিনার অবস্থাটা চরম খারাপিতে পৌঁছে যাবে। মদিনার অলিগলিতে মুসলমানদের রক্তের স্রোত বইবে, মসজিদে নববীতে জীবজন্তু ঢুকে যাবে, তাড়িয়ে দেওয়ার লোক হবে না, নোংরা করবে, জি নোংরা করবে। চরম দুর্দিন সেদিন মদিনাতে নেমে আসবে। আর তার পরপরই এই বাইতুল মুকাদ্দাস বিজয় মানে ইমাম মেহেদী, আর ইমাম মেহেদী মানেই 3য় বিশ্বযুদ্ধ, আর 3য় বিশ্বযুদ্ধ মানেই নবী পাক ভবিষ্যৎবাণী করেছেন, তোমরা কনস্টান্টিনোপল বিজয় করবে শুধু তাকবীর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জি, এখন অনেক পড়াশোনা করে বড় বড় রাইটারদের কথা বলছি, ইমাম মেহেদী মুসলমানদের নিয়ে যে শহরটা জয় করবেন, আমেরিকার ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্ক শহর, শুধু তাকবীর দিয়ে জয় করবেন।
আর ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল জয় করা মানেই ঈসা আলাইহিস সালাম আসবেন, আর ঈসা আলাইহিস সালাম আসা মানেই দাজ্জাল বার হবে, আর দাজ্জাল বার হওয়া মানেই ইয়াজুজ মাজুজ বার হবে। একদম একটার সঙ্গে একটা জুড়ে রয়েছে। 2024 সালটা এখন একটা বাচ্চা পর্যন্ত জানে, বাচ্চা, যে আগামী দিনটা প্রচন্ড ভয়ঙ্কর দিন আসছে। আর মুসলমানের জন্য তো বটেই। আমি বহুবার বলেছি, এখন তো নেটের জমানা, আপনারা অবশ্যই শুনে থাকবেন, তবু আমি আর একবার আপনাদের গ্রামে কথাটা আবার একবার বলে যাচ্ছি। এখন এই কথাগুলো জেনে রাখার খুব প্রয়োজন, প্রচন্ড প্রয়োজন। নিরীহ মানুষদের উপরে অত্যাচার করবার জন্য নয়, সে যেই হোক, যে ধর্মেরই হোক। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যার 3 নম্বর চোখটা খোলা ছিল, চোখ বন্ধ করলে পৃথিবীর সম্পর্কে আগামী দিনে সব কথা বলে দিতেন, বলতে পারতেন, ভবিষ্যৎ বক্তা ছিলেন। তিনি বলতেন, আমি গণক নই, আমি জ্যোতিষী নই, আমার আল্লাহ পাক আমার এই চোখে যা দেখার আমি তাই তোমাদের বলি। এই ভারতবর্ষ সম্পর্কে ভবিষ্যৎবাণী ও বহু করেছিলেন, তার মধ্যে একটা হলো শাহ নিয়ামতুল্লাহ হুজুর বলেন, মুসলমানদের কোন প্রধান একটা শহর, মুসলমানদের একটা প্রধান শহর বা যে শহরে মুসলমান বেশি, সেটা গুজরাট না আসাম না কাশ্মীর না পশ্চিম বাংলা, জি কোন শহর আমি বলতে পারবো না, তবে যে শহরে মুসলমানদের সংখ্যা বেশি, ওই শহরটা অমুসলিমরা দখল করে নেবে, দখল করে নেবে। দখল কিভাবে করবে? তার মানে নির্বাচনে জিতে যাবে, আর জিতে যাওয়া মানেই দখল, ভোটে জিতে যাবে, জিতে যাওয়া মানেই দখল। তারপরে মুসলমানদের উপরে পাইকারি হারে গণহত্যা চালানো হবে। কিছু দেখবে না ও কি অপরাধ করলো না অন্যায় করলো না ন্যায় করলো, এটা দেখা হবে না, মুসলমানদের পাইকারি হারে হত্যা করে দেওয়া হবে। গণহত্যা। এমন কি বলেছেন, একটা উট দাঁড়িয়ে থাকলে মাটি থেকে উটের পেট যতদূর পর্যন্ত, অতদূর পর্যন্ত রক্ত জমে যেতে পারে মুসলমানদের রক্তে। এখন তো আমরা সব রংবাজি করছি, চালাও, কেউ সাহেবের গাড়ি বিবি মারছি হাত উঁচু করে, কেউ শুকটান দিয়ে গোল গোল করে ধোঁয়া ওড়াচ্ছি, কেউ ক্যারাম বোর্ডের রেড কভার করছি, জি কেউ রাজা মন্ত্রী দাবা খেলাচ্ছি, কত কিছু করছি। কিন্তু মনে রাখো, কারবালা, কারবালা আসবে, ওই সময় মুসলমানদের একটা নেতা হবে, মুসলমানদের একটা নেতা থাকবে বটে, তবে না না, ওই নেতাটা মুসলমানদের দুশমনদের বন্ধু হবে। গোপনে 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 ওই নেতাটা মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে। ওই সময় মুসলমানদের ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। কারবালার মাঠে সব শহীদ হয়ে গেল, 72 জনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তাম্বুর ভিতরে যে নারীরা ছিল তাদের যে শোক লেগেছিল, কারবালার শোক, এই শোক প্রতিটা মুসলমানদের ঘরে ঘরে নেমে আসবে। ওই সময় আমার আল্লাহ পাক হামিদকে পাঠিয়ে দেবেন, আল্লাহর বন্ধু হামিদকে পাঠিয়ে দেবেন, অথবা আল্লাহর বন্ধু উসমানকে পাঠিয়ে দেবেন, অথবা হামিদ এবং উসমান দুজনাই বার হবে, তারা যুদ্ধের ময়দানে নেমে যাবে। আমার আল্লাহ পাক ওই হামিদ আর উসমানের তলোয়ারের আগায় মুসলমানদের বিজয়ী করে দেবে। তবে বহু রক্ত যাবে, বহু জীবন যাবে। শাহ নিয়ামতুল্লাহর কথা 19-20 না, প্রত্যেকটাই আজ পর্যন্ত 20-20 হয়েছে। আমাদের মোগল সম্রাটরা ধারাবাহিক ভাবে যারা রাজত্ব করেছেন, জি বাবর, বাবরের পর হুমায়ুন, আকবর, তারপরে এইরকম যে ধারাবাহিক, সেই ধারাবাহিকতা শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অনেক আগে ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। কে কিভাবে গদি দখল করবে সব বলেছিলেন।
তার কথা আজ পর্যন্ত 19-20 না 20-20 হয়েছে। আল্লাহ মুসলমানদের বিজয়ী করে দেবেন। তারপরে এই অন্যায়ভাবে মুসলিম হত্যার প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ, এর বাকি অংশটা আর বলতে পারবো না। জি, বাকি অংশটা আর বলতে পারবো না। তবে এতটুকু জানেন, তারপরে টোটাল ভারতবর্ষে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। যারা বেঁচে থাকবেন তারা দেখবেন গুনাহগারটার কথা সেদিন মনে হবে। শুধু ভারত নয়, অল ওয়ার্ল্ড, ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীটা এমন একদিন আসছে। আমি বলছি না আমেরিকার উল্লেখযোগ্য একটা গবেষণাগার পিউ রিসার্চ সেন্টার, তারা বলছে বর্তমানে যে ধর্মটা ক্রমশই বেড়ে যাচ্ছে সেই ধর্মটার নাম হলো ইসলাম। 2050 সালের মধ্যে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে 280 কোটি, ওরা বলছে। আর এই 2070-এর ভিতরে টোটাল পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবে সেদিন তো ভারতের জমিনে একটা কারবালা আসতে যাচ্ছে। তৈরি হয়, ইমাম মাহাদি হাতছানি দিচ্ছে। হাতছানি কোন দিনে খবর পেয়ে যাবেন, কোন দিনে খবর পাবেন, খোরাসানের দিক থেকে একদল মানুষেরা কালো পতাকা ধরে আসে। নবী আমার বলেন, যদি খবর পাও খোরাসানের দিক থেকে কালো পতাকাধারী একদল মানুষেরা আসে, তোমরা তোমাদের যদি বরফের উপর দিয়ে দৌড়ে যেতে হয়, আমি রাসূলুল্লাহ বলি ওই বরফের উপর দিয়ে দৌড়ে চলে যাও ওই কালো পতাকার নিচে। কারণ ওই পতাকার নিচে রয়েছে আল্লাহর খলিফা ইমামে মাহদী। কবে খবর পেয়ে যাবে? তৈরি হন। থাকবেন কার সঙ্গে, কাদের সঙ্গে থাকবেন আমি বলবো না, আমার আল্লাহ পাক বলবেন। আপনি কোথায় থাকবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সিদ্দিকিনদের সঙ্গী হয়ে যাও, সিদ্দিকদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কোন মা সাদিকিন, আমি কোরআন বলছি, কিন্তু সাদিকিন মানে সত্যবাদীদের, সিদ্দিকিনদের। সবচাইতে বড় সিদ্দিক ছিলেন কে? সিদ্দিকে আকবর, বড় সিদ্দিক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাদের সঙ্গী হয়ে যাও। নবী বংশে, নবীর বংশের তো সম্মান করা ওয়াজিব। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী বংশকে সম্মান করা ওয়াজিব। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীর ভিতরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীর সাহাবাদের বংশওয়ালাদের সম্মান করা ওয়াজিব। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, অনেক মানুষ বসে আছে। এখন একটা লোক আসছে, সিগারেট খেতে খেতে আসছে, ফুল প্যান্ট জামা ইন করা। তৎকালীন যুগে আল্লাহর ওলিদের দরবারে মানুষ ওইভাবে কেউ আসতো না, বড় বেয়াদবি মনে করত। কিন্তু ওই লোকটা ফুল প্যান্ট জামা ইন করে সিগারেট টানতে টানতে আসছে। কত মুরিদ বসে আছে, দাদা হুজুর কেবলা বসে আছে। আর লোকটা কাছাকাছি এসে গেল, সিগারেট ফেলে দিয়েছে। দাদা হুজুর কেবলা উঠে দাঁড়ালেন, ওই লোকটার জন্য উঠে দাঁড়ালেন। সালাম কালাম হলো, মুসাফা হলো, কথাবার্তা হয়ে লোকটা চলে গেল।
সবাই বলে হুজুর এই লোকটা এত বেয়াদবি হালাতে আপনার দরবারে এলো আর আপনি কিনা ওর জন্য উঠে দাঁড়ালেন। ব্যাপারটা বুঝতে পারলাম না তো। দাদা হুজুরকে বেলা বলছে, এই জানো লোকটা কে? জি না, তা তো জানি না তো। মুজাদ্দিদে জামান বললেন, বাবা ওই লোকটা হলো গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধরের একজন। বড় পীর সাহেব হুজুরের বংশের একজন, বংশধর। তো আমি আবু বকর ফুরফুরার জমিন থেকে দেখতে পাচ্ছি সেই বাগদাদ শরীফের কবর থেকে বড় পীর সাহেব হুজুর মাথা উঁচু করে দেখছেন আমি ফুরফুরার আবু বকর তার বংশের মানুষটার সঙ্গে কি ব্যবহার করি, কি ব্যবহার করি। তাই আমি আবু বকর উঠে দাঁড়িয়েছি। বাবা আচ্ছা, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যদি বাগদাদের কবর থেকে মাথা উঁচু করে দেখতে পারেন তার বংশের লোকটার সঙ্গে কি ব্যবহার করে ফুরফুরার আবু বকর সিদ্দিক, তাহলে ফুরফুরার কবর থেকে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা মাথা উঁচু করে কি দেখতে পারেন না? আমার আওলাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাথা উঁচু করে দেখতে পারেন না? পাঁচ হুজুর কেবলাগণ মাথা উঁচু করে দেখতে পারেন না? জি, দাদা হুজুর কেবলা জীবনীটা দেখবেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই দেখেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে চেনেন তো? জুনায়েদ বাগদাদি, আরে প্রথমে তো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না, জুনায়েদ পালোয়ান ছিলেন। পালোয়ান, এক রাজার বড় পালোয়ান ছিল। তো কোন পালোয়ান জুনায়েদকে মাটিতে শোয়াতে পারত না। তাই ওই রাজার খুব গর্ব হতো, আমার জুনায়েদকে কোন বীর, কোন পালোয়ান মাটিতে শুইয়ে দিতে পারেনি। তাই বাদশা কখনো কখনো প্রতিযোগিতা ডাকতেন, আমার জুনায়েদকে যদি ময়দানে কেউ মাটিতে ফেলে হারিয়ে দিতে পারে এত টাকা পুরস্কার। কেউ পারত না। একদা বাদশা বলেছেন, কেউ যদি আমার জুনায়েদকে হারিয়ে মাটিতে ফেলে দিতে পারে 1000 টাকা ইনাম, আর যদি তার সঙ্গে লড়াই করে হেরে যায় তাকে 500 টাকা ইনাম দেওয়া হবে। এই 500 টাকা হেরে গেলে দেবে কেন? আমার জুনায়েদের সঙ্গে লড়াই করার সাহস দেখিয়েছে, তাই হেরে গেলে 500। আর ওই এলাকায় একটা কুঁড়ে লোক ছিল, কুঁড়ে মানে ওর পায়ে যদি আগুন লাগে তাও উঠত না, এত অলস। এখন ওর বউ বলতেছে, আগো ছেলে পেলে গেল তো মরে গেল, তা তুমি তো কিছু করো না, দুনিয়ার অলস আর কুঁড়ে। তো ওই বাদশা বলেছে, তুমি তো জুনায়েদের সঙ্গে কুস্তি করে তো জিততে পারবে না, ওটা আমি জানি, তাই একটু যদি হাতে হাত দিয়ে কুস্তি মুস্তি করো তো হেরে তো যাবে, তাও তো 500 টাকা পাবে, বাচ্চা কটা বাঁচবে, যাও না। জুনায়েদ গিয়েছে ময়দানে। এই জুনায়েদ তো ময়দানে গিয়েছে আর সব বড় বড় পালোয়ানেরা সব এসছে। জুনায়েদের সঙ্গে যে এসে লড়াই করে, জুনায়েদ তাকে একবার মাত্র হাত দিয়ে ধরে আর মাটিতে আছাড় মারে। সব পালোয়ান কুপোকাত, জুনায়েদকে কেউ মাটিতে ফেলতে পারেনি। শেষ বেশ এই কুঁড়ে লোকটা গেছে। তো বলো, সব চেনে তো এলাকার লোক, আর লোকে তো হেসে বাঁচে না। আরে কত হাতি গেল রসাতল, আরে মশা বলে কত জল। হ্যাঁ, ও গেছে, ও কারোর দিকে দেখে না, মাথা নিচু করে একদম জুনায়েদের পাশে গেছে। গিয়ে জুনায়েদের দিকে একবার ফিরেও তাকায়নি, মাথা নিচু করে বলছে, জুনায়েদ আমি নবী বংশের মানুষ গো, আমি কাজ কাম করতে পারিনি, খুব অলস, বাচ্চা কাচ্চাগুলো মরে যাচ্ছে, তা আমি তো জয়লাভ করতে পারবো না তোমার সঙ্গে, একটু তোমার সঙ্গে হাতে হাত দিয়ে কুস্তি করলেই অন্তত 500 টাকা পেলেও আমার বাচ্চা কটা বাঁচবে। তবে তোমার কাছে শুধু এইটুকু বলছি, তুমি যেন খুব জোরে আছাড় মেরো না আমার। জুনায়েদের মনে ভাবান্তর হয়ে গেল, ইস
হ্যাঁ, তারপরে কি বলছে লোকটা? জোনায়েদ, সর্বোপরি আমি হচ্ছি আওলাদে রসুল, আমার নবীর বংশের, নবী বংশের একজন আমি, বাচ্চা কাচ্চারা মরে যাচ্ছে। জোনায়েদ মনে মনে ভাবে, না না না, আমার মান, আমার সম্মান, আমার ইজ্জত, আমার ঐতিহ্য চুলোই চলে যাক, মান সম্মান চাই না। আমার নবীর একজন আওলাদ না খেয়ে মরে যায়, সম্মান আমার কি হবে, ইজ্জত আমার কি হবে? আমি যদি নবীর একজন আওলাদকে সহযোগিতা করতে পারি, ওই ওসিলায় আমার আল্লাহ পাক হয়তো আমাকে ময়দানে মাহশরে নাজাত দিয়ে দেবে। কুস্তি শুরু হয়ে গেছে, এই কুঁড়ে আর জোনায়েদ কুস্তি শুরু হয়ে গেছে। তবে জোনায়েদ যেন আর পেরে উঠতেছে না এই কুঁড়ের কাছে। সবাই তো অবাক, কুস্তি করে যাচ্ছে কিন্তু জোনায়েদ পেরে উঠছে না। আসলে জোনায়েদ তো এটা ইচ্ছা করে করে করছে। এমন এক সময় এই কুঁড়ে লোকটা জোনায়েদকে এরম করে গিয়ে ধাক্কা মেরেছে, আর জোনায়েদ গরম করে মাটির উপরে পড়ে গেছে, আর কুঁড়ে লোকটাকে জোনায়েদের বুকের উপরে চড়ে গেছে। এসব কিন্তু জোনায়েদ ইচ্ছা করে করে করছে, যাতে নবীর একজন আওলাদ এই বিপদ থেকে বাঁচতে পারে। জোনায়েদ খুব কষ্ট সৃষ্ট করে কুঁড়েটাকে লাবিয়ে ফের উঠে দাঁড়িয়েছে। আবার লড়াই হচ্ছে, হতে হতে আবার এই কুঁড়েটাকে জোনায়েদের এরকম ধাক্কা মেরেছে, ফের জোনায়েদ পড়ে গেছে, পড়ে ফের বুকের উপরে চড়ে গেছে। কুঁড়েটা জিতে গেছে, বিজয় ঘোষণা হয়ে গেছে। বাদশা বলছে, হে জোনায়েদ, এই কুলাঙ্গার, আমি তোর মুখ দেখতে চাই না, যা যা, আজ সূর্য ডুবে যাওয়ার আগে আমার রাজ্য থেকে বেরিয়ে চলে যা। তুই আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। জোনায়েদের বাড়ির লোকেরাও এই হিসাব মেলাতে পারছে না, কিভাবে সম্ভব। জোনায়েদ মাথা নিচু করে বেরিয়ে চলে গেলেন, অপমানের গ্লানি সব মাথায় করে নিয়ে, সারা জীবনের মান, ইজ্জত, সম্মান, ঐতিহ্য সব মাটিতে দাপন করে চলে যাচ্ছে। কুঁড়ে তো 1000 টাকা নিয়ে চলে গেল পুরস্কার। অনেকটা হেঁটে হেঁটে খুব ক্লান্ত, সন্ধ্যা পার হয়ে গেছে, একটা গাছের গোড়ায় জোনায়েদ হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, স্বপ্নে দেখে আল্লাহর নবী, আল্লাহর হাবিব হাজির হয়ে বলে, জোনায়েদ রে, তুমি তোমার সারা জীবনের মান সম্মান গুলো জলাঞ্জলিতে দিয়ে দিলে, তোমার সমস্ত সম্মান গুলো তুমি মাটিতে দাপন করে দিলে জোনায়েদ, আমার একজন আওলাদকে সহযোগিতা করার জন্য। তবে শোনো জোনায়েদ, তোমার নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আর ওলির খাতার নাম্বারে লিখে দিয়েছে। কি হলো? জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল। জি, একজন সৈয়দ জাদি, কিতাবে এসেছে সৈয়দ জাদি মানে নবী বংশের একজন মহিলা, বিধবা মহিলা। ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে, খাওয়া হয় না, অনেক দিন খাওয়া হয় না, বাচ্চা কাচ্চাগুলো মরে যাচ্ছে। তো ওই সৈয়দ জাদি এলাকার খুব ধনী একজনা ব্যক্তি, খুব ধনী লোক একজনা। সেই ধনী ব্যক্তির বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে গেছে, গিয়ে বলছে, ভাই আমি তো সৈয়দ জাদি, মানে নবী বংশের একজনা, আমি বিধবা, আমার বাচ্চা কাচ্চাগুলো না খেয়ে মরে যাচ্ছে, তো ভাই একটু সহযোগিতা করো না, একটু সহযোগিতা করো না। একটু সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ভাগনা, আচ্ছা সৈয়দ ইমাদউদ্দিন, ও সৈয়দ ইমাদউদ্দিন, আজকের ফুরফুরা শরীফ থেকে যে আওলাদে মুজাদ্দিদে জামান এসেছেন তারই ভাগনা এসেছেন আপনাদের কাছে, ভাগনা, তাই বললাম।
গোলাম সরোয়ার হুজুরের নাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি তো শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম না, আর এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। যারা বাইরে আসেন আমি তাদের বলছি, আমি না হয় আপনাদের দেশের একজনা, কিন্তু বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে যারা এসেছেন সেই জায়গায় অন্তত বেয়াদবি করবেন না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। মোহাব্বতে দরুদ আল্লাহ।